আপনাদের নাকি খুব ছয় সম্পত্তি ছিল। ও বাতিজা, তাহলে শোনো, ছয় সময় তো বাতিজা আমার দাদার আমলে ছিল। আচ্ছা, এক ডাকে 70-80 বিঘা সম্পত্তি ছিল। সকালে নাস্তা গায়ে বাতিজা দৌড় দিছি, দুপুরে খাওয়ার সময় হয়েছি গা, তারপরে আমার দাদার সম্পত্তি শেষ হয়নি। বাতিজা তাহলে শুনো, আমার দাদার যে গরু ছিল, তুমি শুনলে অবাক হয়ে যাবে, একটা গরু হাতির মতন বড় বড় ছিল। বাতিজা তাহলে শুনো, কুরবানি ঈদ আইলে আসার সাথে সাথে আমাদের 14-15-20 লাখ টাকা বিক্রি করছি। বাতিজা হেলবার যুগে 14-15 লাখ টাকা, আর বর্তমানের যুগে প্রায় 20 কোটি টাকার বেশি হবে। আচ্ছা আচ্ছা চাচা, এত ছয় সম্পত্তি আপনি কি করছেন? সম্পত্তি তো আমার দাদার আমলই শেষ। বাতিজা তাহলে আমার কথাটা শুনো, আমার দাদা কেমন আছেন জানো? এমন লোক ছিল, একটা লোক যদি আমাদের বাড়িতে আসতো 15 দিন, 1 মাস, 2 মাস একটু বালা বোরা খাওয়াইলে এই সম্পত্তিটা দাদাই লেখা দিয়ে দিত। ও আচ্ছা, আরে এই যুগে কেরি আমি আসলাম না, তাহলে তো আজ আমিও কোটিপতি থাকতাম। কথা শুনছো, আমার দাদা এত বড় মন ছিল, এবং মানুষের সাথে কথা বললো আমার দাদার করে যা কিছু আছে, বাড়ির চাউল টাউল যা আছে, একবার খালি কইতে যায় আমি তো বাড়ির কিছু নাই, হ্যাঁ খাইতে পারি না, আমার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমার দাদা এত মন ছিল, সব কিছু মানুষের বিলাই দিয়ে দিয়েছে। এখন কি আপনার কিছুই নাই? আমার দাদা সব কিছু দিয়ে দিছে, এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।